বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি যতই স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে ততই কিন্তু কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জোনটাতে ব্যাপক থেকে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এবং ইতিমধ্যে কলকাতায় গতকাল রাত থেকে কিন্তু প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে টাইফুন উইফার কিন্তু একটি পরোক্ষ প্রভাব আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের উপর পড়তে পারে। এবং যতই টাইফুন উইফা শক্তি ক্ষয় করে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে, ততই কিন্তু জোড়া নিম্নচাপ এবং টাইফুন উইফার প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সমুদ্রে জলোচ্ছ্বাসও কিন্তু হতে পারে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে আবহাওয়া সংক্রান্ত, ওয়েদার রিপোর্ট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আলোচনা করতে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হবেন। বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক হারে কিন্তু বাড়তে চলেছে। এবং যার ফলেই গতকাল রাত থেকে কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এর ফলে কলকাতাতে জলস্তরের পরিমাণ কিন্তু বেড়েছে, রাস্তার উপরে কিন্তু জল জমা হয়ে গিয়েছে। এবং শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ তার আশেপাশের যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে। এবং বিশেষ করে বন্যাপ্রবণ যে অঞ্চলগুলো রয়েছে এবং সেখানে নদীর জলস্তরের পরিমাণ কিন্তু বাড়তে পারে। এবং ইতিমধ্যেই গতকালের যে খবর, বজ্রপাতে কিন্তু অনেকে মারা গিয়েছেন এবং বজ্রপাত এই অতি গভীর নিম্নচাপ এবং তার সঙ্গে সঙ্গে টাইফুন উইফার ডিরেক্টলি প্রভাবের জন্য কিন্তু এই পরিস্থিতির আরও কিন্তু বিশেষ অবনতি হতে পারে, এটাই কিন্তু আমরা আশা করছি উপগ্রহ চিত্র থেকে। এবং বর্তমানে নিম্নচাপটি কিন্তু বাংলাদেশ উপকূল এবং তার সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং যার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকটা পরিমাণ কিন্তু বাড়তে পারে। এটাই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত খবর। বিশেষ করে সমুদ্রে জলস্তরের পরিমাণ বাড়ার ফলে কিন্তু সমুদ্রে বিশেষ করে মৎস্যজীবীদের কিন্তু যেতে কোথাও গিয়ে নিষেধ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে খুব দরকার না হলে আপনারা কিন্তু বাইরে বেরোবেন না। অবশ্যই টাইফুন উইফার হয়তো ডিরেক্টলি প্রত্যক্ষ প্রভাব আমাদের এখানে পড়বে না, বাট পরোক্ষ প্রভাব কিন্তু উইফার এখানে পড়তেই পারে এবং যার ফলে ঝড় বৃষ্টি, হালকা ফুলকা ঝড় বৃষ্টি, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তে পারে। জোড়া নিম্নচাপ এবং তার সঙ্গে সঙ্গে টাইফুন উইফার প্রভাব এই দুইয়ের ফলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক হারে বাড়বে এবং জলোচ্ছ্বাস হতে পারে এবং নদীর জলস্তর বাড়ার ফলে বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এটাই ছিল আজকের ওয়েদার রিপোর্ট বা ওয়েদার আপডেট বা আবহাওয়া সংক্রান্ত খুবই বিশেষ একটি খবর। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারেন এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট বা ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।